তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা, পরকালেও সুবিধা। তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে। পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে। ঠান্ডার সময় ভালো করে অজু করে যে তাদের পাপ মিটে যাবে। এইটুকু বলার পরে তিনি বলছেন, ফামান ফালা যালিকা আসাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন। এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই তার সমান। ওয়া কানা মিন খাতিতে কামিন ওয়ালাদাতহু উম্মুহু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে চাওয়া কিছু ছিল না। 1 নম্বরে ছিল জিকির, 2 নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 3 নম্বরে ছিল সুন্দর করে অজু করা। তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পরে আল্লাহ বললেন, মোহাম্মদ ইয়া সাল্লাইতা ফাকুল, যখন তুমি সালাত আদায় করবে সালাতে তুমি এই দোয়াটি পড়িও। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি, মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি, আর ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি। ওয়ান তাগফিরালি ওয়া তারহামনি, আর আমাকে ক্ষমা করে দাও এইটা চাচ্ছি, আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি। আপনি সিজদায় বলতে পারেন, সালামের বৈঠকে বলতে পারেন।